তো আগের দিনই আপনাদের বলেছিলাম যে আমার বান্ধবী সঙ্গীতা 9 মাসের বেবি শাওয়ারে যাচ্ছে রথের যাত্রার দিন। তো তার মানে অত দূর আপনাদের দেখিয়েছিলাম। আর এই হচ্ছে এই ভিতরের অবস্থা, কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, খুব সুন্দর লাগছে। আর ওকে যে কি মিষ্টি লাগছে দেখতে। অ্যাকচুয়ালি প্রেগনেন্সিতে মায়ের একটু গ্লো করে, খুব ভাল লাগে এই গ্লোটা ভীষণ। আর সবথেকে বড় কথা, যদি মানসিকভাবে খুশি থাকে তো সেই গ্লোটা চেহারায় ফুটে ওঠে। আর ও একদমই ক্লান্ত না, একদম। আমি শুধু বলছি তুই ক্লান্ত নোস, তো বলছে না আমি একদম ঠিক আছি, কোনো অসুবিধা নেই। তাই যে বাবু দেখুন মানির কোলে চুপচাপ বসে গেছে, ও বাইরে বেরোলে কোনো রকম ডিস্টার্ব করে না, মা আর এই যে কোলে বসে আছে। আর এবার ওকে খাওয়া দাওয়ানো সব কিছু গোছগাছ হবে। তো ওকে দেখুন পুরো রানীর মতো লাগছে, কি সুন্দর বসে আছে। আর এই যে সমস্ত কিছু সুন্দরভাবে, সঙ্গীতার মা তো খুব অসুস্থ, তবুও কাকিমা কি সুন্দর করে সব কিছু গুছিয়ে সঙ্গীতাকে খেতে দিচ্ছে, খুব ভালো লাগে দেখতে। অ্যাকচুয়ালি ওর শ্বশুর বাড়িতে স্বাদ নেই, তো বাপের বাড়িতে স্বাদ, সেই জন্যে বাপের বাড়িতে এই 9 মাসের স্বাদ সুন্দর করে আয়োজন করেছে। আর এই যে বাবুকে আমার ভাবছিলাম ঝামেলা হবে নেওয়ার, তো সঙ্গীতার এই মামাতো দিদিটা এই ফোনটার কি ও সারাক্ষণ বাবুকে রেখেছে, আমাদের কোনো অসুবিধা হয়নি, মাও রিল্যাক্সে থাকতে পেরেছে, আমিও। তো দিদিটাকে অনেক থ্যাংক ইউ। না মা দাঁড়া, আমাদের দেখানো কদিন পরে অভ্যাস করে নাও, বুঝতে পেরেছ? ও কাঁদে না, একদম কাঁদে না। এই যে দীপা ওকে প্রথম নিল, দীপা হসপিটালেও গেছিলো কিন্তু সেই সময় কোলে নেয়নি। আর এই পাকু বললো যে আমার কাছে একটু দাও, সবাই এসে ওকে একটু একটু করে আদর করছে। তো যাই হোক, পরের দিন কি খেয়েছি সেটা আপনাদের দেখাবো। আর স্বাদে তো জানেনি মাংস হয় না, তো সেইগুলো বাদ দিয়ে যা যা হয়েছে সেগুলো দেখাবো। আর যে আমরা সব বান্ধবীরা মিলে একটা ফটো সেশন হচ্ছে, আমি ভিডিও করছি বলে আমি এখানে নেই। তো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট একটা ব্লগে।